বাবা এনো এই ওষুধটা খেয়ে নাও। এই মিতা বাবার জন্য জল নিয়ে আসো। বাবা এই বাড়িটা তোমার জামাইয়ের নামে লিখে দাও। জামাইয়ের নামে লিখে দাও মানে? আর একে যে রাস্তা থেকে তুলে এনে মানুষ করেছে, ওর মা বাবা কেউ নেই। তোর নামে যদি বাড়িটা একাকে লিখে দিই, ও কোথায় যাবে? দুজনের নামে সমান সমান করে আমি লিখে দেবো, নাহলে আমি কিছুই করতে পারবো না। বাবা দিদি দিদি তুই চিন্তা করিস না, পুরো বাড়িটাই তোর নামে লিখে দেবে, আমার কিচ্ছু লাগবে না। আমি বাবাকে বুঝিয়ে বলছি। দিদি তোমার ওই পালিত ভাই আর বৌদিকে না তাড়ালে কোনো সম্পত্তি আমরা পাবো না। পাবো না ইচ্ছেদের মতো নাকি? বাবাকে বিষ মিশিয়ে খাইয়ে দেবো, একা একাই আমার সম্পত্তি হয়ে যাবে। ভাই ছুটে আয়, দেখবি আয় তোর চরিত্রহীন বউ কি করছে আমার স্বামীকে নিয়ে। দেখ না ভাই, তোর বউ আমাকে ঘরে একা পেয়ে কি সব বলছে। তুমি এই বাড়িতে ঘর জমাই আছো না, তাই তোমার কোনো সম্মান নেই। চলো আমরা এখান থেকে চলে যাবো। দাঁড়া দিদি, তোদেরকে ঘর থেকে যেতে হবে না, মিতাকেই আমি ঘর থেকে বের করে দিই। বিশ্বাস করো আমি করিনি এসব। ওম, তোকে আমি নিজের ছেলের মতো রাস্তা থেকে তুলে এনে মানুষ করেছিলাম, আজ তোর বউ আমার জামাইয়ের সঙ্গে এই ব্যবহারটা করলো। তোদের আর এই বাড়িতে কোনো জায়গা নেই, যা বেরিয়ে যা। কোনো কথা শুনবো না, যা বেরিয়ে যা। কাঁদিস না মা। কিছুদিন পর মিতা কাজের বাড়িতে তোমাকে খেতে দিয়েছে? না গো, আমিও কিছু খাইনি ভীষণ। বাবা রাজপ্রাসাদ ছেড়ে তুমি রাস্তায় বসে মুড়ি খাচ্ছ কেন? খোকা, তোদেরকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমার মেয়ে জামাই জোর করে বাড়িটা ওদের নামে লিখে নিয়ে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। চলো বাবা আমার ভাঙা ঘরে চলো। ও বাবা মনে আছে একদিন তুমি আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে নিজের বাড়িতে গিয়ে আশ্রয় দিয়েছিলে? আজ থেকে আমি তোমাকে রাস্তা দিয়ে তুলে আশ্রয় দিতে চাই। চলো বাবা।